ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর কাফেররা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের উপরে এভাবে উম্মতরা ঝাঁপিয়ে পড়বে। তারপরে বাদশার সামনে ঘোড়ার থেকে নেমে বলছে, আমি মুহাম্মদের সাহাবী, আরব থেকে এসেছি, আমি 3 দিন সময় দিচ্ছি আপনাকে, হয় ইসলাম কবুল করবেন আর না হলে 3 দিন পরে যুদ্ধ ঘোষণা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাল আনতুম কাসীর, তোমরা সেদিন অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন যেমন সাগরের সাইলাবের পানার সাথে, বর্ষার সাথে, সাইলাবের সাথে, প্লাবনের সাথে আপনার খড়কুটাগুলো ভেসে ভেসে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের উপরে এভাবে উম্মতরা ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়েছে না পড়েনি? পড়েছে না পড়ে নাই? ক্ষুধার্ত মানুষ যেমন খাবার প্লেটে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর কাফেররা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কালা কাইল মিন কিল্লা নাহনু মিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাইদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিনকে আমরা দলে বলে কম হব। কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাল আনতুম কাসীর, তোমরা সেদিন অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন যেমন সাগরের সাইলাবের পানার সাথে, বর্ষার সাথে, সাইলাবের সাথে, প্লাবনের সাথে আপনার খড়কুটাগুলো ভেসে ভেসে চলে যায়। ভাইয়ের আমার, প্লাবন যখন নদী দিয়ে আসে তখন ছোট ছোট খড়কুটাগুলো ভাসতে থাকে, এই খড়কুটার কোনো শক্তি থাকে না, যেদিকে সরত যায় সেদিকে চলে যায়। ঠিক উম্মত তোমরা বেশি হবে, জনগণ বেশি হবে, কিন্তু তোমরা এই প্লাবিত, এই প্লাবনের মতো, খড়কুটার মতো ভাসতে থাকবে, পৃথিবী যেদিকে যাবে সেদিকে তোমরা যাবে। হয়েছে না হয় নাই? আরব নেতারা, আরবের বাইরে যারা নেতারা রয়েছেন, দেশ প্রধান রয়েছেন, তারা প্রথম একটু হুহা নড়াচড়া করলেন যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ঘরে ঘরে গিয়ে বলে আসলো কানে কানে, খবরদার নড়াচড়া করিস না, না তো বোমা মেরে দেবো, কাজ করে দেবো, যা আছি তাই থাকতে পারবি না। ভাইয়ার আমার, মোটামুটি একটা চুপচাপ মেরে গেছে, তাই না? চিল্লাচ্ছে কেটা? এখনো চিল্লাচ্ছে কে? ইরান। তাহলে ইরান একটা মরদ আছে না? হ্যাঁ, ইরান মরদ আছে। কে কে হাত উঠান। ইরানকে মরদ মনে করেন কে কে? মরদ তো বুঝেন আপনারা, শিখগঞ্জের মানুষ। হ্যাঁ, আমার কথা বুঝছেন না বুঝেন না? মরদ মনে করেন ইরানকে কারা কারা বলেন? হাত উঠান। উঠান না কেন? লজ্জার কি আছে? শিখগঞ্জের মানুষ ইতিহাস পৃথিবীর সম্পর্কে কেমন জানেন এটা তো জানার দরকার। বেশি উঠান নাই, বোঝা যাচ্ছে খবর পৌঁছে গেছে আপনাদের কাছে। ভাইয়ের আমার, সব দেশগুলো চুপচাপ মেরেছে বটে, তবে সহযোগিতার হাত তাদের এখনো আছে, যায় নাই। আমি নেটে সার্চ দিয়ে দেখলাম, আরবি খবরগুলো পড়ে দেখলাম, এবং কোন দেশে কোন সংগঠন, কোন দল কাজ করছে, এই সশস্ত্র বাহিনী কারা রয়েছে, কোন দল শিয়া, কোন দল সুন্নি, এটা দেখতে গিয়ে দেখলাম প্রায় দেশের মধ্যে এই সশস্ত্র দলগুলো তৈরি হয়ে গেছে। ফিলিস্তিনে আজকে হামাস যারা যুদ্ধ করছে, এরা অরিজিনাল মুসলমান। এই অরিজিনাল মুসলমানদের সঙ্গে রয়েছে 40,000 সশস্ত্র সৈনিক। এরপরে আরও শাখা রয়েছে, এদের মোটামুটি লাখ পার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এরা সবাই যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। ভাইয়েরা আমার, এটা হচ্ছে বুশরা, এটা হচ্ছে সুসংবাদ। কিভাবে সুসংবাদ আমি আসতেছি পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অনেক হবে, কিন্তু তোমরা প্লাবনের খড়কুটার মতো হবে। সাইলাব সাগরের পানিতে যেমন খড়কুটা ভেসে ভেসে চলে যায়, ক্ষমতা শক্তি থাকে না, তোমাদেরও শক্তি থাকবে না। ঠিক কিনা? আছে শক্তি? শক্তি নাই। ভাইয়ের আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু মিন কুলুবিকুম মিন
মুহাবাতা মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে হবে কি, লা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবা মিনকুম। হে আমার সাহাবীরা, মুসলমানদের ভয় ভীতি কাফেরদের যে অন্তরে আছে, এই ভয় ভীতিটা তাদের অন্তর থেকে আল্লাহ উঠিয়ে ফেলবে, আর মুসলমানকে দেখে ভয় করবে না। আমরা জানি আমাদের বর্ডারে বাড়ি, মোটামুটি বর্ডারে একদম বলা যায় এক সময় ছিল। ওইখান থেকে যখন হিন্দুরা, ওই ভারতের লব যারাকে বলি, লবরা যখন আমাদের মুখামুখি হইতো, আমাদেরকে দেখে ওরা দশ না কয়েকশো গজ দূরে পালিয়ে দিত। এই যে মুসলমানের বাচ্চা এসছে, মুসলমানের বাচ্চা, আমরা গরু চড়াইতাম, আমাদেরকে দেখে ভয় করতো হিন্দুরা। ডাকলে পারে লবর বাচ্চারা আসতো, বড় বড়গুলো আসতো, তো এক পা করে দিয়ে আসতো, ভয়ে যে কখন কি করে না করে। আজকে ওই হিন্দুরা, ওই লবরা আমাদের মাথার উপরে উঠে রাম রাম বলছে না, বলে না? হ্যাঁ, সাম্প্রদায়িকতার ওয়াজ করছি না, হাদিসের অনুবাদ করছি। যাদের মাথায় ঘোলু কাম আছে, উল্টা বুঝবেন না, আমি হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবা মিনকুম। তোমাদের ভয় ভীতি তাদের অন্তরে যে দেওয়া আছে, আল্লাহর পক্ষ থেকে এই ভয় তাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিতুর রবা মিন মাসিরাতি শাহরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এক মাসের রাস্তা যত দূর হাঁটতে হাঁটতে চলতে চলতে যাবেন, সেই পর্যন্ত আমার ভয় ভীতি কাফেরদের অন্তরে আপনার বসবাস করে। এক মাসের রাস্তায় যারা বসবাস করে, তারা মনে করে মোহাম্মদ, কখনই উল্টাপাল্টা যদি আমরা করি মোহাম্মদের কাফেলা আসতে পারে, সুতরাং তাড়াবাড়া করিও না। যেমনভাবে আজকে উল্টা হয়ে গেছে, আমেরিকার ভয়ে প্রায় দেশগুলো একদম কায়থে শব্দহীন করে কথা বলে যে বাবা তুমি যদি মারো তাহলে তো বাঁচাবার কেউ নাই, এই ভয়ে কেউ কথা কইতে পারে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহসিকতার একটা প্রমাণ দিয়েছে। কাকে? আমেরিকাকে একটু বুড়া আঙুল দেখাচ্ছে না, দেখায় নাই? হ্যাঁ, দেখাইছে তো, সাহস আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই ছোট্ট একটা দেশ থেকে এভাবে হুঙ্কার দেওয়া, এটা তো যেমন তেমন কথা না রে ভাই, কঠিন। যা হোক ভাইয়ের আমার, অন্তর থেকে, কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় ভীতি যেটা থাকবে, এটাকে উঠিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। উঠাইছে না? উঠাই নাই? উল্টা চলছে না? চলে না এখন? ভাইয়ের আমার, তারপরে বলছেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান ঢুকাই দিবেন। ওয়াহান কি? কালা কাইল, ওমা ওয়াহান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াহান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, এই দুইটি জিনিস তোমাদের ভিতরে ঢুকিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে বাংলাদেশ নয়, পৃথিবীতে যত দেশের মুসলমান রয়েছে, এরা শুধু মৃত্যুর ভয়ে আর এই দুনিয়ার ভালোবাসা মোহাব্বতের কারণেই বলতে পারে না কোনো কথা। অথচ সাহাবায়ে কেরাম মাত্র 30,000 সাহাবী পারস্য দেশে এসেছেন। আসার পরে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে একদম দ্রুত গতিতে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে গেটে যেয়ে বলছে, রাস্তা ছেড়ে দাও, আমি আরব থেকে এসেছি। রাস্তা তার ভয়ে ছেড়ে দিয়েছে। বাদশাহ ইশারা দিচ্ছে, আসতে দাও। যার পরে বাদশার সামনে ঘোড়ার থেকে নেমে বলছে, আমি মুহাম্মদের সাহাবী, আরব থেকে এসেছি, আমি 3 দিন সময় দিচ্ছি আপনাকে, হয় ইসলাম কবুল করবেন, আর না হলে 3 দিন পরে যুদ্ধ ঘোষণা করা হলো। আশেপাশে যারা আছে তালোয়ার নিয়ে দাঁড়াচ্ছে, একজন ছিঁড়া ফাটা কাপড় পরিধা আর জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে আমাদের এত বড় পরাশক্তির সামনে কথা বলে, এটা মেনে নেওয়ার মতো নাই। বাদশাহ বলছে, চুপ করো, থামো। তখন বলছে, তুমি কোথার থেকে এসেছো? বললে আরব থেকে এসেছি। ও, আরবে বকরি চড়াই, ভেড়া চড়াই, যারা দিনে একবার খাই না,
এই দেশের মানুষ তোমরা টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, দিয়ে দিচ্ছি, চলে যাও। আবার বলছে মুহাম্মাদের সাহাবী, আমরা তোমার সঙ্গে একটা ঘোষণা দেওয়ার জন্য এসেছি, হয় মানবে না হলে যুদ্ধ হবে, ইসলাম কবুল করবে, আর না হয় 3 দিন সময় দিলাম, 3 দিন পরে যুদ্ধ হবে। ভাইয়ের আমার 3 দিন পরে যুদ্ধ হয়ে শুরু হয়ে গেল। 30,000 সাহাবায়ে কেরাম আর ওইদিকে 3 লক্ষ কাফেরের দল, সবাই সুসজ্জিত, সবার কাছে তলোয়ার, সবার কাছে ঘোড়া, সবার কাছে সবকিছু প্রস্তুত রয়েছে। এই যুদ্ধ করতে করতে 30,000 সৈন্যের কাছে 3 লক্ষ সৈন্য পরাজিত হয়ে এই পারস্য দেশে, এই ভারত উপমহাদেশে ইসলাম কায়েম করে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ।